কাজ হারিয়ে বেকার মালদার ওদলাবাড়ি চেল ও ঘিস নদীর পার সংলগ্ন বহু মানুষ। নদী থেকে পাথর বালি তোলার কাজ প্রায় 6 মাস বন্ধ হয়ে গিয়েছে। পেটে টান পড়তে অনেকেই এলাকা ছাড়ছেন। দ্রুত কাজ শুরু করা হোক চাইছেন শ্রমিকেরা। মালদার ওদলাবাড়িতে চেল ও ঘিস নদীর পার বরাবর বহু মানুষের বাস। নদী থেকে পাথর বালি তোলার কাজ করে দিন গুজরান হতো। সকাল হলেই চোখে পড়ত বেলচা চালনি নিয়ে শ্রমিকদের ব্যস্ততা। কিন্তু গত 6 মাস ধরে সেই ছবি উধাও, কাজ নেই। ঘিস নদীর পাড়ের ঘিস বস্তি ও চেল নদীর পাড়ে শ্রমিক মহল্লার ক্ষুদিরাম পল্লীর বাসিন্দাদের পেটে টান পড়েছে। আমার এখানে সমস্যা হচ্ছে, আমার স্বামী হচ্ছে লেবারের কাজ করে, বালি পাথর চালনি করে খায়, কিন্তু এই গাড়ি বন্ধ থাকার জন্য আমার এখন সংসার চলা প্রচুর কষ্ট হয়ে গেছে। বর্ষার সময় 3 মাস কন্টিনিউ বন্ধ, তারপরে 2-1 দিন খুললো, তারপরে হচ্ছে আবার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে বন্ধ করে দিল, তারপরে হচ্ছে আবার ব্রিজ বন্ধ করে দিল। কিন্তু 2 মাস থেকে বন্ধ আছে, ব্রিজে কোনো রিপেয়ারিং হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না। তো আমাদের এখন মানে রুজি রোজগারের জন্য খুবই কষ্ট হচ্ছে। চেল এবং ঘিস নদীতে ওরা কেউ পাথর ভাঙার কাজ করতেন, কেউ আবার গাড়িতে বালি লোডিংয়ের কাজে যুক্ত ছিলেন। দৈনিক আয় হতো 500 থেকে 600 টাকা। কিন্তু গত বর্ষায় প্রতি বছরের মতো নিয়ম মেনে প্রশাসনিক সিদ্ধান্তে নদী থেকে বালি পাথর তোলার ওপর নিষেধাজ্ঞা জারি হয়। এরপরই সমস্যার শুরু। মেয়াদ উত্তীর্ণ রয়্যালটি তিস্তা ব্যারেজ সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলে প্রশাসনিক নিষেধাজ্ঞা, 2-এর অভিঘাতে বন্ধ নদী থেকে বালি পাথর তোলার কারবার। আমাদের কাজকর্ম সব দিকে বন্ধ হয়ে গেল। ছোট ছোট বাচ্চা আছে, খাওয়ার কিছু উপায় নাই। কি করব, কষ্ট দুঃখ করে খাইতেছি। একবেলা খাইতেছি আর একবেলা নাই। নদীতে গাড়ি ঘোড়া কিছু চলে না। কবে থেকে? 3 মাস হয়ে গেল, এখনো গাড়ি ঘোড়া খুলতেছে না। সংসার তো চলে না, বাড়িতে কোনো ইয়ে নেই, খাওয়া দাওয়া ভালো মতন নেই। পেট চালাতে অনেকেই পাড়ি দিয়েছেন সিকিমে, শিলিগুড়িতে। এদিকে ওইদিকে যাচ্ছে ছেলেগুলা কাজ করা, বাইরে চলে যাচ্ছে। বাইরে গিয়ে মানে কোথায় যাচ্ছে? বাইরে সিকিম চলে যাচ্ছে, ওদিকে শিলিগুড়ির দিকে যাচ্ছে, আর দার্জিলিংও চলে যাচ্ছে। কিসের জন্য, কি কাজে যাচ্ছে? ও লেবারি কাজ করতে জন্য। হ্যাঁ, অনেক ঋণ ধার করে চলতেছে তো লোকগুলা। পেঁয়াজের টাকা নিয়ে কোথায় কোথায় টাকা নিয়ে আসতেছে, খাচ্ছে, এরকম চলছে। নদীর কাজ চালু না হলে আন্দোলনে নামতে হবে হুঁশিয়ারি দিয়েছেন 2 এলাকার বাসিন্দারা। মালদা থেকে রণজয় সিনহার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।